তো বন্ধুরা আজ কিন্তু আমরা চলে এসেছি মাত্র 130 টাকার হান্ডি চিকেন বিরিয়ানি খেতে গ্রিন প্লেসে, যেটা কিন্তু কুলগাছির খুব কাছে মানে অবস্থিত প্লেস। ম্যাঙ্গো ফরেস্টের মধ্যে কিন্তু এই মানে ফ্যামিলি রেস্টুরেন্টটা তোমরা বলতে পারো। চারিদিকে জাস্ট মানে আম বাগান, মানে প্রচুর আম গাছ আছে, আর ভিতর দিয়ে কিছু মানে নাইট ভিউতে কিছু লাইটিংয়ের সৌন্দর্য আছে। বেশ মোটামুটি অ্যাম্বিয়েন্সটা ঠিকই আছে। সিলভার ফয়েল দিয়ে কিন্তু হাঁড়িটাকে র্যাপ করে দিয়েছে বিরিয়ানি। আর এখানে সার্ভের ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করতে হবে। বিরিয়ানিটা আমি প্রথমে সার্ভ করে, এই হচ্ছে চিকেন। স্মেলটা কিন্তু দুর্দান্ত, সেরকম কোনো মানে গোলাপ জল আতরের স্মেল এখনও পাইনি। এরকম একটা চিকেন পেলাম। এই হচ্ছে একটা পটেটো রয়েছে গোটা, তবে আর রাইসের পরিমাণ হচ্ছে এই। স্পুনটা একটু খুবই মানে শর্ট ছোট, যার জন্য একটু মানে সার্ভিসের প্রবলেম হয়, যেহেতু সার্ভিসের জন্য ওয়েটার নেই, আর যার জন্য এটা স্পুনটা একটু বড় দিলে সুবিধা হয়। তো এইরকম 2 পিসের চিকেন রয়েছে, আর সঙ্গে থাকছে এতটা পরিমাণে রাইস। চলো চলো ঠান্ডা পুরোটা বের করলে হয়তো হয়ে যাবে। মানে মোস্ট মানে টোটালি এই হচ্ছে রাইসের পরিমাণ। রাইসের পরিমাণটা 130 টাকা অনুযায়ী একদম যথেষ্ট পারফেক্ট। তো চলো, আমি হাত দিয়ে খেতে বেশি পছন্দ করি, কিন্তু জাস্ট কাছে আসতে বলবো। হ্যাঁ, ম্যাক্সিমাম রাইসগুলো ঠিক আছে, কিন্তু 2-1টা চালের মানে কোনাকুনি মানে কোনাটা একটু ভেঙে গেছে। চলো, সেটা কোনো ব্যাপার না, সেটা স্বাভাবিক ব্যাপার। চলো ফার্স্ট ট্রাই করা যাক। তো ফার্স্ট পাঁচটা নিলাম, অতটা বুঝতে পারিনি। নেক্সট একটা রাইসটা ফার্স্ট ট্রাই করে এইভাবে, বেশ ঠিকঠাক লাগলো। চলো চিকেনটা ভাঙা যাক। চিকেনটা কিন্তু জাস্ট মানে খুব জুসি আর খুব সফটই হয়েছে, একদম পুরো মেল্ট হয়ে যাচ্ছে। কিন্তু চিকেনটা দিয়ে একটা পাঞ্চ নেওয়া যাক। $130 অনুযায়ী যথেষ্ট, বেশ ভালোই লাগছে আমার। তো চাইলে তোমরাও কিন্তু আসতে পারো। তো মোটামুটি এবার আসলে পুরো ডিটেলস নিয়ে, মানে পুরো একটা ফাঁকা মাঠের মধ্যে এই ক্যাফেটি মানে করা হয়েছে, একটা ম্যাঙ্গো ফরেস্টের মধ্যে, আমবাগানের মধ্যে। জাস্ট মানে খুব ভালো। দিনও মানে আসলে সেটা ঘুরে ঘুরে কিছু জিনিস দেখাতে পারতাম। রাতে এসেছি, অনেক রকম লাইটিং টুকটাক সেটা সব জায়গায় থাকে, নতুন করে দেখানোর কিছুই নেই, তার জন্য সেটা রিভিল করলাম না। খাবারের টেস্ট এখানে ইন্ডিয়ান, চাইনিজ মানে মোটামুটি এই ধরনেরই মানে ফুড বেশি সাপ্লাই হচ্ছে। আর বেভারেজের দিকে সেরকম কোনো আইটেম আমি দেখলাম না মেনুতে, কিছু সফট ড্রিঙ্কস ছাড়া। 130 টাকা অনুযায়ী খাবারগুলো ঠিক আছে। মানে এক্স্যাক্টলি লোকেশানটা এটাই মেনলি, যে রেল স্টেশনের কথা যদি বলা হয়, মেনলি মানে পার্মানেন্ট ফিক্স কোনো রেল স্টেশন নেই। আরঙ্গাটা হয়ে আসতে পারো, বইরগাছি কিংবা ভায়না, বগুলা, মানে মোটামুটি 4টে স্টেশন ফিক্সড। মানে তোমরা যে কোনোটার মধ্যে দিয়ে আসতে পারো। দলুয়াবাড়ি, দত্তফুলা, এদিক দিয়ে তোমরা শর্টে চলে আসবে। যাই হোক, ডিটেলসটা আমি ডেসক্রিপশনে আলোচনা করবো। আর মেন যে পয়েন্টটা বলবো, এখানে অর্ডার সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ নিজের, সার্ভিং সিস্টেমটাও কিন্তু নিজের। তুমি রেস্টুরেন্টে এসে বসলে মেনুতে নাম্বার দেওয়া থাকবে, হয়তো তোমাকে কল করে অর্ডার করতে হবে, না হলে কিন্তু তোমাকে কি ডাইরেক্ট কিচেনে গিয়ে কিচেন ম্যানেজার যে থাকবে, সুপারভাইজার, তার সঙ্গে সরাসরি ডিল করে আসতে হবে খাবার মেনু নিয়ে। বা তুমি যদি খেতে খেতে কিছু তোমার প্রয়োজন হয়, সেটাও কিন্তু তুমি কল করে নিয়ে নিতে পারছো। তাছাড়া এর থেকে বেশি মানে কোনো কিছু মানে সার্ভিস পয়েন্ট আমি দেখতে পেলাম না। যাই হোক, সো আজকের মতো এই পর্যন্তই। জানিও কেমন লেগেছে ছোট্ট ভিডিওটি। এই চেষ্টা করবো মানে সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার। সো আজকের মতো এই পর্যন্ত, বাই।